নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের সাথে 34 সাইজ ব্লাউজের পিছন পাটের ডিজাইন শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, এই যে আমার ডিজাইনটি। তো এখন আমি এই ডিজাইনটিকে করে দেখাবো। তো এখানে আমি ব্লাউজের লম্বা নিয়েছি 14, তার সঙ্গে আমি সেলাইয়ের জন্য 1 যোগ করেছি। ছাতি 34, 34কে 4 দিয়ে ভাগ করে তার সঙ্গে 2 যোগ করে নিয়েছি। কোমর 32, 32কে 4 দিয়ে ভাগ করে তো সেলাইয়ের জন্য 2 যোগ করে নিয়েছি। পুট 6, মোহরা 6। আপনারা আপনাদের মাপ অনুযায়ী মোহরাটিকে মেপে করে নেবেন। তো এখন আমি গলার মাপ দেখিয়ে তারপরে কেটে দেখাবো। তো গলায় এখানে আমি নিলাম 2.5, গলার নিচে নিব 8.5 ইঞ্চি। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি ডিজাইনটি করার জন্য 8.5 ইঞ্চি এখন নিচ্ছি, ভেতরে নেব 2.5 ইঞ্চি। তো 2.5 ইঞ্চিকে আমি দাগ টেনে নিলাম। এখন আমি বক্সের মতো দাগ টেনে পিছনের গলাটিকে ড্রয়িং করে নেব। তো ড্রয়িং করা হয়ে গেল, এখন আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা আপনাদের গলার মাপ অনুযায়ী গলাটিকে করে নেবেন। আমি এখানে আমার মাপ মতো আমি করে নিলাম। আর এখানে আমার 2 ইঞ্চি ডিজাইনের জন্য কেটে নেব, কেটে বাদ দিয়ে দেব। এখানে আমি ডিজাইনটিকে বসাবো। ডিজাইনটিকে বসানোর জন্য আমি 2 ইঞ্চি বাদ দিয়ে দিচ্ছি। তারপরে আমি আবার 1/2 ইঞ্চি এখান থেকে সেলাইয়ের জন্য রেখে দেব। তারপরে আমি 1.5 ইঞ্চি কেটে এখান থেকে বাদ দিয়ে দেব। তো সেলাইয়ের জন্য আমি 1/2 ইঞ্চি রাখলাম জন্য আমি 1.5 ইঞ্চি কেটে বাদ দিয়ে দেব। বাদ দেওয়ার পর আমি 2 ইঞ্চি গলাটির ডিজাইন কেটে নিয়ে 1/2 ইঞ্চি বেশি করে নেব। 1/2 ইঞ্চি আর 1/2 ইঞ্চি সেলাই করে আমার গলাটির ডিজাইনটি 2 ইঞ্চি হবে। তো দেখুন, আমি এখানে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিচ্ছি। তো 1/2 ইঞ্চি দাগ টেনে নেওয়ার পর আমার 1.5 ইঞ্চি কেটে বাদ দিয়ে দেব। তো এখন আমি এটিকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো আমার কেটে বাদ দেওয়া হয়ে গেল। এখন আমি একটি পেপার নিয়ে ডিজাইনটিকে করিয়ে দেখাবো। তো বন্ধুরা, আমি এখানে পেপারটিকে বসিয়ে গলার মাপ অনুযায়ী ডিজাইনটিকে কেটে নেব। তো ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করে দেখলে ব্লাউজের পিছনের পার্টটির ডিজাইন, কাটিং ও সেলাই বুঝতে পারবেন না। তো দেখুন, আমি এখানে পেপারটিতে দাগ টেনে নিলাম। দাগ টেনে নেওয়ার পরে আমি 2 ইঞ্চি এখান থেকে কেটে নেব। তো আমি এটার থেকে আমি ভিতরে 2 ইঞ্চি নেব। 2 ইঞ্চির সঙ্গে আমি 1/2 ইঞ্চি যোগ করে নেব। ডিজাইনে থাকবে আমার 2 ইঞ্চি আর সেলাইয়ের জন্য থাকবে 1/2 ইঞ্চি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 2 ইঞ্চির সঙ্গে আমি 1/2 ইঞ্চি যোগ করে ডিজাইনটির জন্য পেপারটিকে কেটে নিচ্ছি। তো আপনারাও এইভাবে ডিজাইনটি করে নেবেন যদি করতে চান। তো এখানে এখন আমি 1/2 ইঞ্চি যোগ করে নিচ্ছি। এই 1/2 ইঞ্চি আমার সেলাইয়ের জন্য লাগবে। তো বন্ধুরা, আপনারা যতটুকুন সেলাইয়ের জন্য কাপড় রাখতে চান রেখে দেবেন, কিন্তু আমি এখানে 1/2 ইঞ্চি রেখে দিচ্ছি। তো এখন আমি এটিকে কেটে নেব। তো আমার কেটে নেওয়া হয়ে গেল। এখন আমি ডিজাইনটিকে করে দেখাবো। তো বন্ধুরা, এখানে আমার একটু পেপার কম আছে। এখন আমি এটিকে পেপার দিয়ে আটকিয়ে দেব। প্রথমে আঠা লাগিয়ে নিলাম, তারপরে পেপারটিকে আটকিয়ে দিয়ে গলার মাপ অনুযায়ী আমি কেটে নেব। তো দেখুন, আমি গলার মাপ অনুযায়ী কেটে নিচ্ছি। এখানে প্রথমে ড্রয়িং করে নিলাম। এখন আমি গলার ডিজাইনটিকে মাপ অনুযায়ী কেটে নিচ্ছি। তো কাটা হয়ে গেল।
এখন আমি এই ডিজাইনটি করার জন্য প্রথমে পিছনের পার্ট দুটিকে সমান করে কেটে নেব। তো বন্ধুরা, এখানে দুটি পার্ট নয়, একটি ভিতরের লাইনিং। তো পিছনের পার্টের যে মাপ অনুযায়ী আমি লাইনিংটিকে কেটে নিচ্ছি। প্রথমে আমার লাইনিংটি বেশি করে কাটা ছিল, তার জন্য আমি এই লাইনিংটিকে ব্লাউজের পিছনের পার্টের সঙ্গে সমান করে কেটে নিলাম। আর এখানে আমি ডিজাইনটি করার জন্য 15 ইঞ্চি চওড়া করে কাপড়টিকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এটিকে এখন আমি 2 ভাঁজ করে সেলাই করে ফিতে বানিয়ে নেব। তো এখন আমি এই ফিতেটিকে সেলাই করে নিচ্ছি। তারপর গলার যে ডিজাইনের মাপ অনুযায়ী ফিতেটিকে আমি কেটে নেব 2 ইঞ্চি করে। কেটে নেওয়ার পরে আমি ডিজাইনটিকে করিয়ে দেখাবো। তো বন্ধুরা, আপনারা মনোযোগ সহকারে দেখুন, দেখলে আপনারাও ঘরে বসে এই ডিজাইনটি বানিয়ে নিতে পারবেন। তো এখন আমি ফিতেটিকে বানিয়ে নিচ্ছি। গলার মাপ অনুযায়ী এখন কেটে নেব। তো দেখুন বন্ধুরা, ফিতেটিকে এখন আমি গলার মাপ অনুযায়ী কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমি পেপারের উপর এই কাপড়ের যে ফিতেগুলি রয়েছে সেগুলিকে বসিয়ে দেব। তো দেখুন, আমি এখন ফিতেগুলিকে পেপারের উপর বসিয়ে দিয়ে সেলাই করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যদি মেশিনে একসঙ্গে করতে না পারেন তাহলে পিন দিয়ে আটকিয়ে নেবেন। আমি এখানে মেশিনে করে নিচ্ছি। এইভাবে আমি সম্পূর্ণ গলাটিতে বসিয়ে নেব। তারপরে আমি ব্লাউজের পিছন পাটটির গলাতে বসিয়ে দেব। আর 1 ইঞ্চি চওড়া করে কাপড় নিয়ে আমি গলার মধ্যে পাইপিং বসিয়ে দেব ডিজাইনটির উপর দিয়ে। তো দেখুন আমি কিভাবে বসিয়ে দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটি খুবই সহজ ডিজাইন, এটা কোনো কষ্টকর ডিজাইন নয়, আপনারা দেখলেই করতে পারবেন। তো আমার বসানো হয়ে গেল। এখন অপর সাইডে আমি আরেকটি সেলাই বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে আমি পেপারের সঙ্গে ফিতেগুলিকে সমানভাবে কেটে নেব। কেটে নেওয়ার পরে আমি পাইপিং লাগিয়ে পিছনের যে পাটটি রয়েছে সেটির গলার মধ্যে বসিয়ে দেব। তো দেখুন আমার সামনের সেলাইটুকুনো হয়ে গেল। এখন আমি এটিকে সমানভাবে কেটে নিলাম। আর এখানে আমি 1 ইঞ্চি করে পাইপিংয়ের জন্য কাপড় নিয়েছি। এখন আমি পাইপিংটিকে বসিয়ে দিচ্ছি। আর পাইপিংটি যাতে সুন্দরভাবে বসে এই জন্য আমি ভিতরে একটু একটু করে কেটে নিলাম। তো দেখুন বন্ধুরা, এখন আমি পাইপিংয়ের কাপড়টিকে ভাঁজ করে বসিয়ে দিচ্ছি গলার ভিতরে। তো
তো আমার পাইপিংটি বসানো হয়ে গেল। আর এখন আমি কাপড়ের সঙ্গে লাইনিংটিকে সেলাই করে নেব। তো বন্ধুরা, প্রথমে আমি সোজা করে সেলাই করে নেব, তারপরে উল্টিয়ে নেব। উল্টিয়ে নেওয়ার পরে আমার সোজা হয়ে আসবে ব্লাউজ পিসটি। তো দেখুন আমি কিভাবে করে নিলাম। এখন আমি উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নেওয়ার পরে আমি মেশিনে চাপ সেলাই করে নেব। তো গলাটিতে আমি চাপ সেলাই করে নিচ্ছি। আর নিচের পাটটিতেও আমি কোমরের দিকে সেলাই করে নিচ্ছি। এখন আমি ডিজাইনটিকে গলার মধ্যে বসিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমি প্রথমে গলার মাঝখানটিতে দাগ টেনে নিলাম, তারপরে ডিজাইনটিতে দাগ টেনে নিলাম। নেওয়ার পরে এখন মাঝ বরাবর আমি বসিয়ে দিচ্ছি দুই ধার দিয়ে, যাতে সমানভাবে ডিজাইনটি কাপড়ের সঙ্গে মিলে যায়। তো দেখুন আমার ডিজাইনটি বসা হয়ে গেল। এখন আমি গলার ডিজাইনটিকে করার জন্য ব্লাউজ পিস যে রয়েছে তার নিচে যে একটি পা রয়েছে সেটিকে আমি কুচি কুচি করে নিলাম। এখন এই ডিজাইনটিকে আমি পিছনের গলাতে বসিয়ে দেব। তো দেখুন আমি এইভাবে বসিয়ে দিব। আর বন্ধুরা, আমি যে এই ডিজাইনটি করে নিলাম, এই ডিজাইনটি চওড়া ছিল 1.5 ইঞ্চি করে। তো এখন আমি এটিকে সেলাই করে বসিয়ে দিলাম। দেখুন তার উপরে একটি আমি গোল্ডেনের লেস লাগিয়ে দিচ্ছি। আপনারা দিলে দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন। এখন আমি ডিজাইনের যে পেপারটি রয়েছে সেটিকে তুলে ফেললাম। আর এই ডিজাইনটিকে সুন্দর দেখানোর জন্য আমি প্রজাপতির মতো করে পুঁথি লাগিয়ে ডিজাইন করে দিচ্ছি। তো দেখুন আমি সুচ সুতো দিয়ে গলার ডিজাইনটিকে করে নিচ্ছি। আর এখানে আমি গোল্ডেনের পুঁথি বসাবো। তো বন্ধুরা, এটি কিন্তু আমি প্রজাপতির ডিজাইন করে নিচ্ছি। তো দেখুন আমার ডিজাইনটি হয়ে গেল। তো এখন আমি এই ডিজাইনটির উপর দিয়ে গোল্ডেনের পুঁথি বসিয়ে দেব। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি দেখে ব্লাউজের পিছন পাটের ডিজাইনটি বুঝতে পেরেছেন। তো লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।